হযরত ওমর বলেন আমি একজন মুসাফির। মহিলায় কয় মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমার পরিচয় দেয় না লাভ নাই, আমার খবর নিয়েও কোনো লাভ নাই, তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ আমার কষ্ট আর বাড়ায়ও না, কোনো কিছু জিগায় আর তুমি আমার মনের কষ্ট বাড়ায়ও না গো, তুমি তোমার পথে চলে যাও। হযরত ওমর বলেন মা একটু কও না কি তোমার সমস্যা, বাচ্চাগুলি কেন কান্না করে, চুলার মধ্যে তুমি কি আগুন দিয়ে জাল দিতেছো, কেন এবার বাচ্চাগুলি কান্না করে। যখন হযরত ওমর এই কথাগুলা মহিলাকে জিজ্ঞেস করেন, মহিলা তখন বলতেছে মুসাফির এতই যখন তুমি জিজ্ঞাইতেছো তাহলে শোনো, এতটুকু তুমি শোনো, এই বাচ্চাগুলা হলো একজন শহীদের বাচ্চা, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো, 3টা অবুঝ এতিম বাচ্চা রেখে গিয়েছে, এই বাচ্চাগুলার আমি দেখশন করি, কিন্তু আমি একজন মহিলা মানুষ, পারি না, রুজি রোজগার কেমনে করবো তাও জানি না, আজকে 3 দিন হয়ে যায় আমার 3টা বাচ্চা কিছুই খায় না, ঘরে কোনো খাবার নাই, এই 3টা বাচ্চা পেটের ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে, সন্ধ্যা থেকেই বলতেছি মা গো কিছু একটা দেও, আর পারি না গো মা, মনে হয় জানটা বের হয়ে যাবে, চুলায় তুমি কি জাল দাও। মহিলা কই মুসাফির কিছুই নাই, পাতিলে শুধু পানি গরম হইতেছে, আমি আমার শহীদ স্বামীর বাচ্চাগুলির সাথে ধোঁকা দিতেছি, আমি বুঝাইতেছি খানা পাক করতেছি, মূলত কোনো খানা নাই, পানি গরম হইতেছে। হযরত ওমর বাহির থেকে কথাগুলি শুনেন আর চোখ থেকে দরদর করে পানি পড়ে। মহিলায় বলতেছে মুসাফির তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মদিনার বাদশা উমরের গলায় গামছা লাগাইমু, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। এরপরে আল্লাহ পাক বলে বান্দা আমি আমার রাসূলকে তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে পাঠাইছি, এটাই হলো তোমাদের কাছে আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। রাসূলকে আমি তোমাদের মধ্য থেকেই পাঠাইছি, জিন জাতির মধ্য থেকে রাসূল পাঠাই নাই, ফেরেশতাদের মধ্য থেকেও রাসূলকে আমি পাঠাই নাই। ফেরেশতাদের মধ্য থেকে যদি আল্লাহ রাসূলকে পাঠাইতেন তাহলে রাসূলের মধ্যে ফেরেশতাদের বৈশিষ্ট্য থাকতো, মানুষের বৈশিষ্ট্য পাওয়া যাইত না। ফেরেশতারা খায় না, রাসূলও খাইতেন না, ফেরেশতারা বিয়ে শাদী করে না, রাসূলও বিয়ে শাদী করতেন না। অতএব তোমাদের জীবনে যখন বিয়ে শাদীর প্রশ্ন আসবে বান্দা, তখন কার থেকে তুমি নমুনা নিবায়, কার থেকে তুমি বিয়ে শাদীর নমুনা শিখবায়। এজন্যই ফেরেশতাদের ভিতর থেকে রাসূল পাঠাই নাই, রাসূল পাঠাইছি আমি তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে। অতএব রাসূলের জীবনেও তুমি বিয়ে শাদী খুঁজলে পাইবা, রাসূলের জীবনেও তুমি খাওয়ান পাইবা, রাসূলের জীবনে তুমি সমাজ ব্যবস্থা পাইবা, রাসূলের জীবনে তুমি ব্যবসা বাণিজ্য পাইবা, রাসূলের জীবনে তুমি রাষ্ট্র পরিচালনা পাইবা। সব কাজ তোমরা যা করো রাসূলও তা করছেন। অতএব তোমরা যখনই যে কাজ করবা ওই কাজের নমুনা আমার রাসূল থেকে শিখবা, ঠিক না নি ভাই? তুমি যদি একজন বাবা হও রে যুবক, বাবা হিসেবে আমার নবী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা দুনিয়ার সকল বাবার জন্য আদর্শ রেখে গেছেন। তুমি যদি একজন সন্তান হও, রাসূল সন্তান হিসেবে তোমার জন্য আদর্শ রেখে গেছেন। তুমি যদি একজন ব্যবসায়ী হও, ব্যবসার ভিতরে তুমি কেমনে ব্যবসা করবা এটাও রাসূল তোমারে শিখায়া গেছেন, ঠিক না নি? ঠিক না নি? মেম্বার হও, চেয়ারম্যান হও, সমাজের রাস্তাঘাটের উন্নয়ন কেমনে করবা, মানুষের বিচার ব্যবস্থা কেমনে করবা,
বিচার ঘুষ খায়া করবায় না মুখ চিন্না করবায়, হক কথা কইবায় নাকি গোষ্ঠী চিন্না কথা কইবায়, এই নমুনাও আমার রসুলের জীবনে পাইবা। দেখবা আমার রসুল কখনো বিচার ব্যবস্থায় মুখ চিন্না টাকা খায়া কোনোদিন বিচার করে নাই। রসুল বিচার করেছে ইনসাফের বিচার। আল্লাহ নবীর আদালত, নবীর আদালতে একজন মহিলা চুরির অপরাধে দায়ী। মহিলার বংশ হলো নবীর বংশ। আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ হলো আমার আপনার নবীর বংশ। আমার আপনার নবীর বংশের নাম হলো কুরাইশ বংশ, ঠিক না ভাই? ওই কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে নবীর আদালতে আসামি। চুরির অপরাধে মহিলা আসামি। এই মহিলার বংশ হলো নবীর বংশ। আমরা যদি হইতাম তাহলে বুঝতাম কেমনে রে বাঁচানি যায়, কারণ আমার বংশের মানুষ, ঠিক না? আমরা যদি হইতাম তাহলে চিন্তা করতাম কেমনে তারে কমানি যায়, শাস্তি কেমনে কমানি যায়, কেমনে তার পক্ষ লইয়া কথা কওয়া যায়, কারণ সে আমার গোষ্ঠীর লোক, সে আমার ভাই হয়, সে আমার শালা হয়, সে আমার দুলাভাই হয়, সে আমার চাচা হয়, অমুক দিকে আমার সম্পর্ক। এজন্য বিচারে বইসে আমি শুধু পাশ কাটায় কথা কইতাম। কিন্তু আমার রসুল যখনই কুরাইশ বংশের একজন মহিলা নবীর আদালতে, আল্লাহর নবীর আদালতে চুরির অপরাধে দায়ী, সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকেই টেনশনে পড়ে গেলেন। গো নবীর কাছে কেমনে যায় বলবে এই মহিলার বংশ নবীর বংশ? হয়তো আল্লাহর নবী জানেন না চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। নবী যদি ওই মহিলার হাত কেটে দেন তাহলে নবীর বংশের ইজ্জত যায়, ইজ্জত নষ্ট হয়। নবীরে কেমনে বুঝায়, কেমনে কই এই মহিলার বংশ কুরাইশ বংশ, এই কথাটা নবীর কাছে কে গিয়া কইবায়? একজনও রাজি হয় না। আবু বকর সিদ্দিক কয় আমি না। ভাই উমর একটু তুমি যা বলবানি। উমর কয় মাফ চাই, হাজার কাম দিয়া পাঠাও, কিন্তু এই কাম লইয়া আমি নবীর দরবারে যাইতে পারবো না। উসমান তুমি পারবাই কি? তুমি তো নবীর দামান লাগো, তুমি তো নবীর মেয়ের জামাই। আল্লাহ নবীর দুইজন মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছেন, উপাধি হলো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান। এত মায়া নবী তোমারে করেন, তুমি পারবাইনি। নবীর কানে কানে দেয় এই কথাটা শুধু একটু বলবা। নবী গো এই মহিলার বংশ আপনার বংশ। উসমান গনি কয় মাফ চাই। যেই কাজ আবু বকর পারতো না, যেটা আবু উমর পারে না, আমি উসমানের দ্বারা সম্ভব না। আলী তুমি পারবানি, একটু কও। আলী কয় আমি আগেই মাফ চাই। কেউ রাজি হয় না। এইবার সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়লেন নবীর কাছে এই কথাটা কার মাধ্যমে পৌঁছানো যায়। সিদ্ধান্ত হলো একটা ছোট বাচ্চা নিয়ে তালাশ করে পাও। দেখো বাচ্চাটা একটু বুঝদার হইতো, আবার বাচ্চাও হইতো। কথা আমরা শিখাইয়া দিব তোতা পাখির মতো, সে যায় শুধু নবীরে কই দিব। নবীরে কথা আমরা শিখাইয়া দিব, সে শুধু তোতা পাখির মতো গিয়া কইব। রসুল যদি রাগ করেন তাহলে আমরা কইব নবী গো ছোট মানুষ বুঝছে না। নবী যদি রাগ করুন তখন যায় কইব নবী গো ছোট মানুষ বুঝছে না, মাফ করে দিলাম। মূলত কারবার গটাই মতো আমরাও। আবার এমন ছেলে বের করো যেই বাচ্চাটারে আমার নবী বড় মায়া করেন। এমন একটা ছোট বাচ্চা বের করো যে বাচ্চাটারে আমার রসুল বড় মায়া করেন। তালাশ করে করে তারা পেয়ে গেল নবীর নাতি। কোন নাতি? মেয়ের ঘরের নাতি না, ছেলের ঘরের নাতি। নবীজির একজন পালক পুত্র ছিল, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। নবীজির পালক পুত্র। নবীজির কোনো ছেলে সন্তান আল্লাহ রাখেন নাই, আল্লাহ পাক নিয়ে গেছেন শিশুকালে।
কিন্তু নবী একটা বাচ্চালেরে পালছেন। এই পালক পুত্রের নাম যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম হলো উসামা। ছোট্ট কিন্তু বুদ্ধি বড় ভালো, ব্রেন বড় ধারালো। আল্লাহ নবী বড় আদর করতেন, কারণ নাতি আর দাদার মধ্যে একটা মায়ার সম্পর্ক আছে নি না নাই? নাতি তো দাদার গলায় গলায় থাকতো চায়, দাদাও নাতিরে সব সময় গলায় গলায় রাখতো চায়। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি উসামাকে সাহাবায়ে কেরাম আনলেন, আইনা বললেন, উসামা একটা কথা তোমারে আমরা শিখাইয়া দিব। এই শিখানো কথাটা তুমি যায় তোমার দাদার কানে কানে কইবাই, পারবাইনি? উসামা কয় আমি পারবো। উসামা কি দাও শুধু মানুষ তো ওনার তো আর এই বুঝ নাই, এটা কইলে পরে আমার দাদা কি রাইকে দিবা না আমারে মারবা। ওই দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক। দাদা আমারে মারতা কেন, দাদা আমারে মারতা কেন, আমি ভুল করলো তো দাদা আমারে মারবেন না। ওসামা এখন আমি পারবো, কোন কথা কইতা? সাহাবায়ে কেরাম কইন তুমি যে দাদার কানে কানে কইবা, দাদা আজ আপনার আদালতে যেই মহিলা আসামি চুরির অপরাধে, সেই মহিলার বংশ হলো কুরাইশ বংশ, আপনার বংশ। অতএব দাদা গো, হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে দেন তাহলে শাস্তিটাও হইল, আপনার বংশের ইজ্জত রক্ষা হইল। হাত কেটে দিলে পরে ইজ্জত যায়, আর আঙ্গুল কেটে দিলে পরে শাস্তিও হয়, ইজ্জত রক্ষা হয়। এতটুকু কথা যদি তোমার দাদারে বলতে পারবাইনি। উসামায় কয় ফারমু, অসুবিধা নাই, তবে দাদাই যদি মারুন তাহলে কি হইব? সাহাবীরা কয় আমরা দাঁড়ো আছি, আমরা বেশি দূর না, আমরা কাছাকাছি আছি। যখন দেখবো বাউ খারাপ গিয়া দৌড় দিয়ে গিয়া তোমারে আটকাইলি, তোমারে সেভ করবো। আর রাসূল কইব, নবী গো শুধু মানুষ বুঝছে না, কাট করেন না। উসামা আল্লাহ নবীর কাছে যায়া গলায় গলায় শুধু যায় বিরতেছেন। ছোট ছোট বাচ্চারা দেখবেন বাবার কাছে কোনো আবদার করবার আগে, দাদার কাছে আবদার করবার আগে যাইয়া বাউ দেয়, ঠিক না? ছোট বাচ্চারা গিয়েও কিন্তু হয় না দাদা আইসক্রিম খাই, এই কথা হয় না, গিয়া আগে বাউ দিব, দাদা সুরট খাইতাই নি, বিড়ি লাগবো নি, দাদা যদি এটা অভ্যাস থাকে, দাদা উক্কাটা বানাই দি, দাদা এগিয়ে খামোখই কথা কইব। এর উদ্দেশ্য হইল যে ওই 10টা টাকা জন্য তো আইসক্রিম খাইবার লাগে, এই কথাটা যেন পরে কইতে। আমার একটা ছোট বাচ্চা আছে, আয়েশা, ছোট্ট 10 বছর। তো যখনই এমন কাছে থাকে, যখনই দেখি যে খুব বেশি গলাগলি করতেছে, তখনই আমি বুঝি কোনো আবদার আছে। যখনই বেশি গলাগলি করব তখনই বোঝা যায় কোনো না কোনো একটা আবদার আছে। আমি কাছাকাছি আইসা যখন এরকম ঘষাঘষি করে, তখন আমি নিজেই জিজ্ঞাসা, বিষয়টা কেটা, এটা ক কি লাগবো, এটা কইলাও বুঝছি আব্বু, কোনো একটা কিছু লইয়া আইসো, তখন আইসা দে আব্বু 10টা টাকা, 10টা। আল্লাহর নবী বলতেছেন, ভাই উসামা এত ঘষাঘষি করতেছো, এত গলাগলি করতেছো, এত আদর দিতেছো দাদারে, কপালে চুমা খাও, গালে চুমা খাও, টুটে চুমা খাও, ঘটনা কি? কিছু কইবা কি? উসামা তখন মুস্কি হাসি দিয়া বলতেছে, দাদা গো একটা কথা আপনারে কইমু। আল্লাহর নবী বলেন, উসামা দাদার কাছে নাতি কইব, এটা আবার শরমের কি, এটা আবার ভয়ের কি আছে? ও তুমি কি চাও? তখনই উসামায় কয়, দাদা গো কিছু চাইতে আসি না, একটা খবর দিতে আইছি। নবীজি বলে, কি খবর? উসামা তখন কয়, দাদা আপনি জানেননি যে মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে আজকে আসামি হয়ে এসেছে গো, এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ, মহিলার বংশ কিন্তু কুরাইশ বংশ। দাদা, ও দাদা এটা আপনি জানেননি? আল্লাহর নবীর চেহারাটা, সাথে সাথে নবীর চেহারাটার রং বদলে গেছে। নবীর চেহারা, নবীজি বলেন, উসামা এরপরে কি কও? দাদা
যদি তার হাত না কাইটা আঙ্গুল কেটে দেন তাহলে আপনার বিচারও হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়। দেখেন দাদা, হাতটা না কাইটা আঙ্গুল কাটলে হয়নি। এই কথাটা উসামা বইলে শেষ করতে পারেন না। মায়ার নবী আসিলেন বর্ষা, নবী গুসায় দাঁড়ায় গেছে। আল্লাহ নবীর চেহারা লাল, নবীর চেহারা বিবর্ণ। সাহাবায়ে কেরাম দূর থেকে কানায় কানায় দেখতেছেন। যেই মাত্র তারা দেখলেন নবীজি গুসায় দাঁড়ায় গেছেন, চেহারা লাল হয়ে গেছে, আল্লাহ নবীর রং বদলা গেছে, সাথে সাথে দেখা যায় সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, উসামা আপনারে কি কইছে জানি না, মনে হয় আপনি অনেক গুসা হয়ে গেছেন। ছোট মানুষ বুঝে না গো নবী, মাইরেন না, ধমক দিয়েন না। নবী কয়, আমি আমার নাতিরে মারবো না, ধমকও দিব না, কিন্তু আমি নবী ভালো করে জানি এই কথাটা আমার উসামার না, এই কথাটা তোমরা তারে শিখায়া দিছো। আল্লাহু আকবার, জোরে কই, আরেকটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। والليل مغزل في محمد كترنم، والليل مغزل في محمد كترنم، والشمس برخسار أحمد كترنم، والفجر بصبح رسالتك بشارات، والعصر بغدور نبوتك بشارات، यासीन से मौला ने कभी उनको पुकारा। अल्लाहु अकबर, जोरे बोले। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तौसीन इशारा। ये रमज़ों के कुछ आशिक माशूक के माबैन, समझाए जिनके खल्क में एक सरवर कौनैन, समझाए जिनके खल्क में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী চেহারা পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা, আমি সব বুঝেছি, আমার উসামারে দোষ দিয়া লাভ নাই, তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি আমার সামনে বসো। নবীজি সবাইকে সামনে বসায় দিলেন। এরপরে নবীজি মিম্বরে বইসা চোখের পানি সাইরা নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, আল্লাহ আমারে দুনিয়া পাঠাইছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি, মুখ চিহ্নে বিচার করার জন্য আমাকে আল্লাহ জমিনে পাঠায় নাই। গোষ্ঠী চিহ্নে বিচার করার জন্য আল্লাহ আমাকে জমিনে পাঠায় নাই। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর কোন পরিচয়, গোষ্ঠীর পরিচয়, ভাইয়ের পরিচয়, ভাতিজার পরিচয়, দুলাভাইয়ের পরিচয়, কোন পরিচয় অপরাধীর নাই। আমার নবী শিখাইছেন অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী, ভিন্ন কোন পরিচয় তার হতেই পারে না। আওয়াজ দিয়া বলো যুবকরা, ঠিক কিনা? সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা পেয়ে যাইতো, আজ আমাদের সমাজ এতটা নষ্ট হইতো না। আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে একমাত্র সবচেয়ে বড় দায়ী হলো দুই চোখ নিয়ে বিচার করা। আজ আমাদের সমাজ, আমার আপনার দেশ নষ্ট হওয়ার কারণ হলো আমার দলের লোকে অপরাধ করলে পরে অপরাধ না, বিরোধী দলে অপরাধ করলে পরে যাইতে ধরো, ঠিক না? জোরাবো, আমি যারে বালা পাই না, এ যদি কোনো ভুল করে এরে যাইতে ধরো, এরে যাইতে ধরো। রিক্সাওয়ালার ফুলায় যদি কোনো ভুল করে এর ধরো, সবে মিললে ধরো। চেয়ারম্যানের ফুলায় যদি অপরাধ, একই অপরাধ করে, কই দেখকেও না দেখার বান করো। নাউজুবিল্লাহ, জোরে খান, আরো জোরে খান। আর রাসূল বলতেছে, না, আল্লাহ আমার এই জন্য ফাটাই নাই, আল্লাহ আমার দুনিয়াতে ফাটাইছে ইনসাফ প্রতিষ্ঠা করা।
ভাইরা বন্ধুরা, উম্মতের দরদি নবী, এত দরদি নবী, আমার আপনার নবী, আপনার জন্য আমার জন্য সমাজ ব্যবস্থা কেমনে চালাইবো সেই নজির রেখে গিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কেমনে করব সেই নজির রেখে গিয়েছেন। সর্ব জায়গায় আমার নবী আমার আপনার জন্য নমুনা রাখছেন। কিন্তু ভাগ্য বড় আমরা খারাপ, কপাল বড় আমাদের খারাপ, আমরা নবীর নমুনা লইতে রাজি। আজকে আমার ব্যবসা চলে ইউরোপীয় কালচারে, দেশ পরিচালনা করি আমরা খ্রিস্টানদের কালচারে, ঠিক না জোরে বল? সব জায়গায় বিধর্মীদের কালচার, অমুসলিমদের নমুনা আমদানি করি। অথচ যেই নবীর নমুনা ধরার লাগি আল্লাহ রসুল পাঠাইছে, আর বলতেছে হাত পাওয়া বড় নিয়ামত না, চোখ পাওয়াও তোমার বড় নিয়ামত না, জীবন নিয়ে বেঁচে আছো এটাও বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত রসুল পাইছো। অতএব রসুলের নমুনায় যদি তোমরা চলো, রসুলের নমুনায় যদি তোমরা দেশ চালাও, রসুলের নমুনায় যদি সমাজ চালাও, রসুলের নমুনায় যদি জীবন করো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও তোমাদের ইজ্জত দিন দিন বাড়াইব, আখিরাতেও ইজ্জতের আসনে রাখবো। আজ তামাম দুনিয়া জুড়ে মুসলমান বেইজ্জতি একমাত্র কারণ আমরা নবীর নমুনা সব জায়গায় ছাইরা দিছি। সাহাবায়ে কেরামের এত ইজ্জত, এত সম্মান, এত ইজ্জত, এত সম্মান শুধুমাত্র সব জায়গার নবীর নমুনা ধরার কারণ যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই তার ছিল না, ছিলেন একজন উট রাখাল। এই মরুভূমিতেও উট রাখালি করতেন, উট রাখালি করতেন। উমরকে কেউ চিনত না, কেউ উমরকে জানতো না। যেদিন উমর ইসলাম গ্রহণ করে নবীর নমুনা ধরলেন, নবীর নমুনা ধরলেন, সেদিন থেকে উমরকে চিনা শুরু হলো। আজও উমরকে চিনে, কিয়ামত পর্যন্ত উমরকে সবাই চিনবে। দুনিয়া জুড়ে উমরের নাম উজালা। ময়দানের পাড় দিয়ে উমর যখন যাইতেছেন আর বলতেছেন, সাহাবীরা রে, ও আমার নবীর সাহাবীরা, এই ময়দানে আমি উট রাখালি করতাম, এই ময়দানে আমি উট রাখালি করতাম। সেদিন আমি উমরকে কেউ চিনত না, কেউ জানতো না। কিন্তু আমার নবীর নমুনা ধরার কারণে, আমার নবীর কাছাকাছি আসার কারণে আজ আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিছে। आवाज दे कौन सुबहान अल्लाह। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। केमन अदालत, केमन विचार, उमरेर आदालत। मदिनार आकाश ठंडा ठंडा, गभीर रात, मानव दानव पाखपाखाली सबाई घुमाय गेছে। ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে বেদিন বেঈমানের আত্মা কেঁপে উঠতো, যার পথ দেখলে পরে শয়তান আর এক পথ দিয়া ভাগতো। সেই ওমর গভীর রাতেও ঘুম নাই, চোখে ঘুম নাই। ওমর কাঁদে আর কই, মদিনার মানুষ তোমরা ঘুমায় গেছো, কিন্তু আমি উমরের ঘুম আসে না গো। তোমরা তো আমার উপর ভরসা কইরে ঘুমাইছো। মদিনার রাষ্ট্রপ্রধান উমর আমারে নৌকার মাঝি বানায়া, যাত্রীরা সবাই ঘুমাইতেছো, আমারে গাড়ির ড্রাইভারিতে বসায়া, সব যাত্রী তোমরা ঘুমাইতেছো। আমি ড্রাইভার যদি ঘুমায় যাই, গাড়ি কোন দিকে যাবে? আমি নৌকার মাঝে যদি ঘুমায় যাই, নৌকা কোথায় গিয়ে ডুববে? বের হয়ে গেলেন ছদ্মবেশে মদিনার হালত দেখার জন্য। গভীর রাত, সবাই ঘুমন্ত, খাদেম মুকদ্দম সবাই ঘুমায় রইছে। বের হয়ে গেছেন অর্ধ পৃথিবীর শাসক, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন
ঘর থেকে বের হয়ে গেছেন, ছদ্মবেশে বের হয়েছেন জনগণের হালত বোঝার জন্য, জনগণের হালত দেখার জন্য। এই তো ছিল নবীর নমুনা, এই তো ছিল নবীর নমুনার শাসক, এই তো ছিল নবীর নমুনার শাসন ব্যবস্থা। আজ আমরা যদি ঘন্টার ঘন্টা জেমে ফিরে আটকে থাকি, প্রশাসনে দেখেও না, জানেও না, সরকারে খবরও লয় না, কারণ হেরা তো রাস্তা দিয়ে যাওন লাগে না, এরা যদি যাইতে হয় উইরা যায়, ঠিক কিনা? জনগণ কোথায় পইরা আছে? এ মুসলমানের শাসক নমুনা নিশ্চয় ইহুদির, নমুনা নিশ্চয় আমেরিকার, কালচার ধরেছ খ্রিস্টানের। একটু শুনো, আমার নবীর হাতে গড়া সাহাবী, অর্ধ পৃথিবীর বাদশা উমর রাতের অন্ধকারে বের হয়ে যেতেন। জনগণ কোন অবস্থা আছে, কোন সুবিধা অসুবিধার ভিতরে আছে, সারা রাত শুধু হাঁটতেন, সারা রাত শুধু খবর নিতেন। মদিনা শহর থেকে একটু বের হয়েছেন, একা একা হাঁটতেছেন, একা একা চলতেছেন। রাস্তার কিনারা একটা করে ঘর, ঘরের ভিতরে একটা বাতি জ্বলে। ওবর দূর থেকে বাতি জ্বলা দেখেই তার সন্দেহ হলো, এত রাতে এই করে বাতি জ্বলে কেন গো? মনে হয় দুষ্ট লোকের আড্ডা জমছে। পাশে গেলেন, কান লাগায় শুনেন না, দুষ্ট লোকের কোন ছোট ছোট তিনটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। আর দুঃখিনী মা একটা পাতিল বসাইছে, চুলার মধ্যে পাতিল বসাইয়া, এই পাতিলের মধ্যে পানি, কিছুই নাই ঘরে, কিছুই নাই, পানি গরম করতেছে। আর বাচ্চাগুলির বুঝ দেয়, বাবা একটু ঘুমাও, একটু ঘুমাও, এই যে মায়ের আনতেছে, একটু পরে মায়ের তোমাদেরকে খাওয়াবে। বাচ্চাগুলি অবুঝ, বাচ্চাগুলি কান্না করে করে, একটা বাচ্চা মার পায়ের কাছেই ঘুমায় পড়লো। মা চাইতেছে বাচ্চাগুলি কান্না করে করে ঘুমায় পড়বে, ঘুমায় পড়লে পরে মা একটু শান্তি পাইব। এই অবস্থায় হযরত ওমর বাহির থেকে আওয়াজ দিলেন, ঘরে কে? মহিলা ভিতর থেকে কয়, আপনি কে? হযরত ওমর বলেন, আমি একজন মুসাফির। মহিলায় কয়, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমার পরিচয় যায় না, লাভ নাই, আমার খবর নিয়েও কোনো লাভ নাই, তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ আমার কষ্ট আর বাড়ায়ও না, কোনো কিছু জিগায় আর তুমি আমার মনের কষ্ট বাড়ায়ও না গো, তুমি তোমার পথে চলে যাও। হযরত ওমর বলেন, মা একটু কও না, কি তোমার সমস্যা? বাচ্চাগুলি কেন কান্না করে? চুলার মধ্যে তুমি কি আগুন দিয়ে জাল দিতেছো? কেন এবার বাচ্চাগুলি কান্না করে? যখন হযরত ওমর এই কথাগুলা মহিলাকে জিজ্ঞেস করেন, মহিলা তখন বলতেছে, মুসাফির এতই যখন তুমি জিজ্ঞাইতেছো তাহলে শোনো, এতটুকু তুমি শোনো, এই বাচ্চাগুলা হলো একজন শহীদের বাচ্চা। আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো, তিনটা অবুঝ এতিম বাচ্চা রেখে দিয়েছে। এই বাচ্চাগুলার আমি দেখশন করি, কিন্তু আমি একজন মহিলা মানুষ, পারি না, রুজি রোজগার কেমনে করবো তাও জানি না। আজকে 3 দিন হয়ে যায়, আমার 3টা বাচ্চা কিছুই খায় না, ঘরে কোনো খাবার নাই। এই 3টা বাচ্চা পেটের ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে। সন্ধ্যা থেকেই বলতেছি, মা গো কিছু একটা দেও, আর পারি না গো মা, মনে হয় জানটা বের হয়ে যাবে। চুলায় তুমি কি জাল দাও? মহিলা কই, মুসাফির কিছুই নাই, পাতিলে শুধু পানি গরম হইতেছে, আমি আমার শহীদ স্বামীর বাচ্চাগুলির সাথে ধোঁকা দিতেছি, আমি বুঝাইতেছি, খানা পাক করতেছি, মূলত কোনো খানা নাই, পানি গরম হইতেছে। হযরত ওমর বাহির থেকে কথাগুলি শুনেন আর চোখ থেকে দর দর করে পানি পড়ে।
মহিলায় বলতেছে মুসাফির তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মদিনার বাদশা উমরের গলায় গামছা লাগাইমু। মদিনার বাদশা উমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইমু আমি, কারণ তিনি একজন বাদশা হইয়া খলিফা হইয়া এই এতিম তিনটা বাচ্চার খবর তিনি কেন নিলেন না? শহীদের তিনটা বাচ্চা রেখে যাওয়া আমানত, এই বাচ্চাগুলোর খবর তিনি কেন নিলেন না গো? এজন্য আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব। যেই মাত্রই কথাটা কইছে উমরের শরীরের পশমগুলি সব দাঁড়ায় গেছে। উমর কান্দে আর কয় মালিক এত বড় পূজা তুমি আমার কান্দে কেন দিছো? আমি তো শাসক হতে চাই নাই। আল্লাহ এই রাজত্বের আমার প্রয়োজন নাই, এই চেয়ারের আমার প্রয়োজন নাই। যেই চেয়ার আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়া গলায় গামছা লাগায়া ঘুরাবে, ওই চেয়ার তো আমি চাই নাই গো মালিক। আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ফলাইছো? ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়ে, ডাক দেয় কয় মা একটু সবর করো, আমি দেখি তোমার একটু উপকার করতাম পারিনি। দৌড়াইয়া মদিনার দিকে দৌড়, অর্ধ পৃথিবীর বাদশা মদিনার দিকে দৌড়, বাইতুল মাল খাদ্য গুদামের কাছে আইসা ডাক শুরু করে দিয়েছে, কইরে আমার ম্যানেজার, কইরে আমার আসলাম, তোরা কে কোথায় ঘুমায় আছো? তাড়াতাড়ি উঠো। আসলাম দৌড়ে আসছে, হযরত ওমরের খাস খাদেম দৌড়ে আসছে। আসলে পরে কই হুজুর কি হইছে? কই কি হইছে? পরে আগে তুই তালা খুল, খাদ্য গুদাম খুলে দে। খাদ্য গুদাম খুলে দিল ওমর, আটার বস্তা ধরিয়া টানে আর কান্দে, আটার বস্তা ধরিয়া টানে আর কান্দে। আসলাম কয় আমিরুল মুমিনিন শুধু একটু কর, আমার কান্দে উঠা দেন, আটার বস্তা আপনি টাইনেন না, আমি তো আছি, আমাকে বলেন কি করা লাগবে। হযরত ওমর কয় আসলাম সর, আটার বস্তা ওমরের মাথায় তুল, কিয়ামতের ময়দানে তোর গলায় গামছা লাগতো না, গামছা লাগবো ওমরের গলায়। এরে আসলাম, উমরের গলায় যদি গামছা লাগানো থেকে বাঁচাইতে চাও, আল্লাহর আদালতে যদি উমরের আসামি থেকে বাঁচাইতে চাও, দ্রুত আটার বস্তা আমার মাথায় তুইলা দে। তুই তুলিস না, আমার মাথায় তুইলা দে। আসলাম আটার বস্তা উমরের মাথায় তুইলা দিলে উমর যাইতেছে। আর আসলাম রেখে আসলাম দ্রুত তুই আমার পিছনে পিছনে আয়। আসলাম পিছনে পিছনে যায়, উমর আটার বস্তা নিয়ে তিনি দৌড়ায়, চোখের পানি মুছে আর কয় মালিক তোমার হাবিব বিদায়ের পর আমি উমরের কাঁধে এত বড় দায়িত্ব তুমি দিছো। আজকে আমরা চেয়ারের লাগি পাগল, আজকে আমরা এমপি হইবার লাগি পাগল, চেয়ারম্যান মেম্বার হইবার লাগি পাগল। অথচ বড় এই দায়িত্ব কত বড় বোঝা, কত বড় বোঝা। উমর কান্দে আর কই মালিক আমার তো মনে হয় আমি ধরা খাইলিছি, আল্লাহ আমি তোমার আদালতে ধরা খাইলিছি। যায় আর কান্দে, দরজার কাছে গিয়া কয় মা তুমি একটু পর্দার আড়ালে যাও। মহিলা একটু পর্দার আড়ালে গেল। উমর আসলামকে নিয়ে ঢুইকা চুলার মধ্যে আগুন জ্বালানো শুরু করলো। ফু দিয়ে চুলার আগুন জ্বালায়, কাইমা খায় আসলাম। এই অবস্থায় কয়েকটা রুটি বানাইয়া গোশত আর রুটি এক জায়গায় দিয়ে হযরত ওমর একটু বাকি রেখে মাগো ও মা তুমি তোমার সন্তানগুলার নিয়ে এই রুটি আর গোশত খাও। আটার বস্তাটা আমি এখানে রেখে দিয়েছি, এই আটার বস্তাটা পরে লাগবে। এখন উপস্থিত রুটি আর গোশতটা বাচ্চাদেরকে খাওয়াও। মহিলা বাচ্চাদেরকে রুটি আর গোশতটা খাওয়াইতেছে।
বাচ্চাগুলা হাসে আর কয়, আনন্দ করে আর কয়, মা গো, ও মা, এই মুসাফির কি জানি না, তবে মনে হয় মুসাফির না, মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। আমাদের হালত কেমনে জানলো? কোত্থেকে আসলো? আল্লাহর কোন ফেরেশতা। মা কয়, ও বাবা, মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। বাচ্চাগুলি খাইতেছে, মা খাওয়াইতেছে। এইদিকে আসলাম কয়, নবী গো, আসলাম কয়, ও আমিরুল মুমিনিন, ফজরের আজানের টাইম হয়ে গেছে, মদিনার মসজিদে আজান, বেলালের আজান শোনা যায়, নামাজের ইমামতি আপনার করা লাগবে। বেলাল তো শেষ নবীর যুগে, ওমরের যুগে মুয়াজ্জিনের আজান ওমরের কানে আসে। আসলাম কয়, আমিরুল মুমিনিন, আপনি যেমন শাসক তেমন কিন্তু মদিনার ইমাম। নবীর যুগ থেকেই যারা শাসক হইতো তারাই আবার জাতীয় মসজিদের খতিব হইতো। আল্লাহু আকবার জোরে কও। রাষ্ট্রপ্রধান যে হবে, জাতীয় মসজিদের খতিব সে হবে, খুতবাও সেই দিবে, নামাজ পড়াইতে হবে আপনাকে। একটু তাড়াতাড়ি চলেন। হুজুর ওমরকে আসলাম, একটু থাম, বাচ্চাগুলি একটু হাসুক, বাচ্চাগুলি একটু হাসির আওয়াজ আমি শুনতে চাই রে। কারণ এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি এই তিনটা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন বলে এখানে দাঁড়ায় দাঁড়ায় এতিম বাচ্চাগুলার একটু হাসির আওয়াজটা শুনবো। যেই মাত্র বাচ্চাগুলি আরামের আনন্দের হাসি একটু হাসলো, সাথে সাথে ওমর সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, মালিক মালিক মালিক, তোমার দরবারে হাজার শুকর। এই বইলা তিনি চলে আসলেন, মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম সবাইকে লক্ষ্য করে বলতেছেন, যে যেখানে আসো সবাই যার যার জায়গায় বসা থাকো, কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে তোমাদের সামনে। কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে, কঠিন বিচার। মুসল্লিরা সবাই মনে মনে ভাবতেছে, না জানি রাতের বেলা ওমর কোথায় কি দেখে আসছেন, আজকে মনে হয় বিচারটা বড় কঠিন বিচার হবে। ওমর রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হন, কোথাও কোনো দেখলে পরে তিনি সেটা নিয়ে আবার বিচার বসান। মনে হয় কোনো জটিল বিষয়। সবাই যার যার জায়গায় বসে রইল। কোতোয়ালি থানার ওসি, কোতোয়ালি থানার দারোগা, যারা প্রশাসনিক দায়িত্বে ছিল, তিনি অর্ডার দিলেন, যাও দ্রুত যাও। পুলিশকে অর্ডার দিয়ে দিলেন, দ্রুত যাও, অমুক এলাকায় রাস্তার কিনারায় একটা ঘর, এই কুড়ে ঘরের ভিতরে যায় দেখবা একজন মহিলা, সাথে তার তিনটা এতিম বাচ্চা। ওই মহিলার কাছে যায় তোমরা বলবা, আমি ওমর তাকে ডাক দিয়েছি, আমার আদালতে তারে স্মরণ করেছি, যে কোনো মূল্যে তারে তোমরা ধরে নিয়ে আসবা। যদি আসতে না চায় বলবা জোর করে তারে আনা হবে। এই হুকুম, এই আদেশ জারি করে তিনি পাঠায় দিলেন। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মদিনার মসজিদে যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে। না জানি ওই মহিলা রাতের অন্ধকারে কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, আর ওমরের চোখে ধরা পড়েছে। না জানি ওমর আজকে কি বিচার করে একজন মহিলার। সবাই যার যার জায়গায় বসা, কিন্তু মুসল্লিরা দেখতেছে ওমরের চোখ কঠিন থেকে কঠিন ভিজা, একটু পর পর চোখ দিয়া পানি পড়ে। ওমর কান্দে। পুলিশ যায় হাজির, মহিলার কাছে যায় ডাক দিয়া কয়, আপনাকে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর আপনাকে কল করেছে, ডাকছেন ওনার আদালতে, আপনাকে নিয়ে যেতে বলছেন, চলেন আপনি আমাদের সাথে। যেই মাত্র মহিলাকে পুলিশে যায় কইল, আপনারে আমরা নিয়ে যাইতে এসেছি। কার আদালতে? ওমরের আদালতে। সাথে সাথে মহিলার আত্মায় পানি নাই, কারণ ওমরের আদালতে যাওয়া মানে অপরাধী, কঠিন থেকে কঠিন অপরাধী বিচারও কঠিন। ইনসাফের বিচার হয় ওমরের আদালতে। বিন্দু পরিমাণ অপরাধীকে মায়া করে না, ছাড়ও দেয় না, কিনা জোরে কও। ইসলাম বলে সাবধান, অপরাধী ধরা পড়ে না, যদি ধরা পড়ে তবে কোনো ছাড় নাই।
উপযুক্ত বিচার দাও, উপযুক্ত শাস্তি দাও, যেন একটা শাস্তির নমুনায় আরো 10 জন ঠিক হইয়া যায়। আমাদের ব্রিটিশ আইনের নিয়মে কয় চুর যত পারো সারো, ডাকাইতে যত পারো সারবার ব্যবস্থা করো। 1 মাস 2 মাস জেল দিয়া এর যত পারো সারো। চুর যায় জেল, বাইরে ডাকাইতে, ঠিক না? বাইরে ডাকাইতে। এটা ব্রিটিশ আইন, ব্রিটিশ আইন এরকম। আর কোরআনের আইন হইল ধরা ফরে না, ফরে না, ফরে না। ধরা ফরের আগে অনেক শর্ত সরাইতেছে। ধরা ফরে না, ফরে না। ধরা যদি ফইরা জায়গা হাতে নাতে প্রমাণ হয়ে যায়, তখন আর ছাড় নাই, তখন একটা শাস্তি দিয়া আরো 100 জনকে ঠিক করো, ঠিক কিনা ভাই? মহিলার কাছে যেই মাত্র গেলেন আর এই কথা বললেন, মহিলা কাঁপতে কাঁপতে শেষ, ভয়ে অস্থির। বাচ্চাগুলো কাঁপতেছে। বাচ্চাগুলো আম্মা, ও আম্মা, আম্মা কখন কি তৈব, আম্মা কখন কি তৈব, উমরের আদালতে আম্মা কখন কি হইব। 2টা বাচ্চা একটু হাঁটা শিখছে, আরেকটা বাচ্চা কোলে, দুধের বাচ্চা। এই 3টা বাচ্চা। মহিলা কাঁপতেছে, আমি কি অপরাধ করলাম, আমাকে কেন আপনারা নিতে আসছেন? পুলিশ কয় এত কিছু জানি না, শুধু ওয়ার্ডার আপনারা ধরে নিতে, যদি আপনি না যাইতে চান তাহলে জোর করতে বলছেন। মহিলা আরো ভয়ে শেষ, মনে করছে নিশ্চিত আমার কোনো অপরাধ উমরের কাছে ধরা পড়ছে, খুঁজা পায় না। বাচ্চাগুলা কান্দে, মহিলাও কান্দে। মহিলা তখন চিন্তা করে, বড় যে বাচ্চাটা ছিল, বড় বাচ্চাটাকে আম্মু গো, ও আম্মু, তুমি যে রাতের বেলা কইছিলা উমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দিব, উমরের গলায় গামছা লাগাই, মুসাফিরকে তুমি এই কথা শোনাইছো, মুসাফির আমরা খাওয়াইছে, ঠিক মনে হয় এই কথাটা দয়া উমরের কাছে মুসাফিরে লাগাই দিছে। মা, আমরা তো মনে করেছি আল্লাহর ফেরেশতা, ফেরেশতাই তো ভালো কামই করছে, কিন্তু এখন যা মনে হইতেছে মা তোমার কথাটা উনি যায়া খলিফার কাছে লাগায় দিছে, জানায় দিছে, নাইলে তোমার বিরুদ্ধে এত অ্যাকশনে যাইতেন না। তোমার কই বাজান রে, আমারও এমনই মনে হইতেছে। পুলিশে কই দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। মহিলারা আনা দিয়া দিছে 2টা বাচ্চারে 2 দিকে, আর কুলের বাচ্চাটার কুলে নি মহিলা মদিনার দিকে যায় গো। চোখ থেকে দর দর করে পানি পড়ে। মহিলায় কান্দার, মালিক, ও মালিক, মালিক তুমি তো জানো আমি জীবনে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। আজকে উমরের আদালতে আমি আসামি। আল্লাহ একটু ইজ্জত সম্মান বাঁচাইবার মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি। আল্লাহ আমার স্বামীর শাহাদত, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই উসিলায় তুমি আমার ইজ্জত বাঁচাইও। আমার এই অবশিশু, এই নিষ্পাপ 3টা শিশুর মুখের দিকে তাকায়া মালিক, আজ তুমি আমার উমরের আদালত থেকে রেহাই দিও। আমার যদি কিছু হয়, আমার বাচ্চাগুলা কারে নিয়ে ঘুমাবে, কার গলায় দইরা ঘুমাবে গো মালিক, আমার বাচ্চাগুলিরে কি পালবে? এই বইলা মহিলা মদিনা থেকে রওনা দিয়েছে। মুসল্লিরা যার যার জায়গায় বসা, মিম্বরে বর্ত পৃথিবীর বাদশা, মদিনার মসজিদের ইমাম খলিফাতুল মুসলিমিন উমর মিম্বরে বসা। ওই অবস্থায় মহিলা মদিনার মসজিদের গেটের সামনে আইসেই যেই মাত্র নজরটা মিম্বরের দিকে দিল, মহিলা তাকায়া দেখি আল্লাহু আকবার, মিম্বরের ভিতরে, মিম্বরের উপরে যে মানুষটাকে দেখা, যে মানুষটাকে বসা দেখা যায়, তার চেহারাটা তো গত রাতের মুসাফিরের চেহারার মতো। আর এই মিম্বরে তো ওমর ছাড়া আর কেউ বসার কথা না, ওমর ছাড়া তো এই মিম্বরে আর কেউ বসার কথা না। তাহলে কি গত রাতের মুসাফির? ইনি মুসাফির নন, ইনি কি তাহলে খলিফা? ইনি কি তাহলে ওমর? সামনের দিকে আগায়া মহিলা অপারশিয়র হয়ে গেল।
ইনি হযরত উমর। এখন আরো ভয় বেড়ে গেল, এখন তো আরো ভয়ে কাঁপতেছে। হায় রে, আমি তো মুসাফির মনে করে এই কথাটা বলেছিলাম, উমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইবো, আমি তো মুসাফিরকে কই নাই। এখন তো দেখতেছি উমরের, সরাসরি উমরের আমি কইছি। হায় আমার আজকে কি জানি বিচার হয়, কি জানি উমরের আদালতে আমার রায় হয় গো। মহিলা তো আরো ভয়ে কাঁপতেছে। বাচ্চা, বড় বাচ্চাটা সেও বুঝে ফেলছে, সেও জেনে ফেলছে, সে মার কাপড় জড়ে, বুরকা জড়ে কাঁপতেছে। আম্মু গো, ও আম্মু, মনে হয় তোমাকে আমরা হারাই, আজকে উমরের আদালতে মনে হয় তোমারে ফাঁসি দিয়ে দিব গো মা। বাচ্চাটা ভয়ে কাঁপতেছে, সামনের দিকে আগায়। আর উমর বলতেছে, মুসল্লিরা মাঝখান দিয়ে সসম্মানে তোমরা রাস্তা দাও, মাঝখান দিয়ে রাস্তা করে দাও। মহিলা রাস্তা দিয়ে মাঝখান দিয়ে আসে। হযরত উমরের সামনে আইসা মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন, আমার বুঝতে বাকি নাই, গত রাতের মুসাফির আপনি, তবে মনে রাখেন ফাঁসি দেন আর ঝুলান। আমি যা বলেছি ঠিক বলেছি, আল্লাহর সামনে আমি ঠিকই বলবো, কারণ জনগণের খবর নেওয়ার দায়িত্ব সরকারের। জনগণ তার নিজের খবর সরকারকে জানাবে না, সরকারের দায়িত্ব হলো জনগণের খবর নেওয়া। আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন। আমি আমার কথা ঠিক বলেছি, আল্লাহর কাছেও আমি একই কথা বলবো। প্রয়োজনে আপনি যদি আমারে ফাঁসি দিতে চান, অসুবিধা নাই, ফাঁসিতে ঝুলায়া দেন। সাথে সাথে হযরত উমর মিম্বর থেকে নামলেন, চোখের পানিটা মুছলেন, নিজের গলার মধ্যে গামছা বাঁধলেন, আর গামছার আরেকটা মাথা মহিলার হাতে দিয়া হযরত উমর হাউমাউ করে কাঁদে। মহিলার হাতে দিয়া কাঁদে আর কয়, মা গো, আমি উমর তোমার কাছে আসামি, আমার আল্লাহর কাছে আসামি। হাসরের মাঠে তুমি আমারে গামছা লাগাও না, হাত জোর করে মাপ চাই। আজকে মদিনার অলি গলিতে এই গামছা লাগাইয়া আমারে তুমি ঘুরাও। আল্লাহু আকবার, জোরে কর। মদিনার অলি গলিতে তুমি আমারে গামছা লাগাও, আমার কোনো আপত্তি নাই, যত মন চায় তুমি আমারে শাস্তি দেও গো, তবু আল্লাহর আদালতে শাস্তি দিও না, কারণ আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই। দুনিয়ার আদালতকে আমি এত ভয় পাই না, দুনিয়ার শাস্তিরও আমি এত ভয় পাই না। আল্লাহর আদালতের শাস্তি বড় ভয়ঙ্কর। যেই মাত্র ওমর গামছা মহিলার হাতে ধরায় দিয়েছেন, মহিলার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে আর কয়, মালিক, এখন আমি বুঝেছি তোমার হাবিব কেন কয়ে গেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো, হইতো আমার উমর। আরেকটু আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा।